জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল বিশ্ব বেতার দিবস 2025। দিবসটির এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন, রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম সেজেছিল নতুন সাজে। এদিন সকালে নগরীর আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বেতার থেকে যে আয়োজন করা হয়েছে বিশ্ব বেতার দিবসের এই কার্যক্রম আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হল। পরে এক বর্ণাঢ্য র্যালি বেতার ভবনের নিকটবর্তী এলাকা প্রদক্ষিণ করে। বিভাগীয় কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, শিল্পী, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যম কর্মী অংশ নেন। পরে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ বেতার শুধু বিনোদন ও তথ্য প্রচারই সীমাবদ্ধ নয়, এটি আমাদের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানেও এটি জনকল্যাণমূলক প্রচারের মাধ্যমে সরকারের সহযোগী হিসেবে কাজ করে চলছে। বাংলাদেশ বেতার স্বাধীনতা যুদ্ধে যে ভূমিকা রেখেছিল, আমি মনে করি এই প্রতিষ্ঠানটি নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ সরকার জনকল্যাণে যত রকম কার্যক্রম গ্রহণ করে, বিশেষ করে জনসচেতনতামূলক যত কার্যক্রম গ্রহণ করে, তার প্রচারের দায়িত্বের একটি বড় অংশ কিন্তু আমাদের বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক এবং দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী সদস্য সচিব জাহিদুল করিম কোচি। ডক্টর মোহাম্মদ শহীদুল হক তার বক্তৃতায় এই ডিজিটাল যুগেও বেতারের গুরুত্বের কথা তুলে ধরেন। অত্যন্ত আনন্দের বিষয় যে যখন অল্টারনেটিভ মিডিয়া অর্থাৎ বিশেষ করে ইউটিউব, ফেসবুক আসার পরেও বেতার যে এত সুন্দর করে তাদের আয়োজন করছে, প্রোগ্রাম করছে এবং টিকে আছে, এটাই আমাদের জন্য আনন্দের। জাহিদুল করিম কোচি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কালুরঘাট চট্টগ্রাম বেতার কেন্দ্রের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম। ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের যে মূল লক্ষ্য, বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন, এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ বেতার নিরবচ্ছিন্নভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নাসরিন ইসলাম ও এহতেশামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস। এই বেতারের মাধ্যমে প্রথম প্রযুক্তি সূচনা হয়, যে শিল্প বিপ্লব বা আপনাদের তড়িৎ ইলেকট্রনিক্সের কথা বলি। আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বেশি বেশি বেতার শুনেন। অনুষ্ঠানে বেতার শ্রোতা ক্লাবের পক্ষ থেকেও তারা তাদের অনুভূতির কথা প্রকাশ করেন। আলোচনা অনুষ্ঠান শেষ হয় সভাপতির বক্তব্যের মাধ্যমে। সভাপতির বক্তৃতায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক বেতার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বিশ্ব বেতার দিবস
2025 উপলক্ষে সবাইকে বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত বিভাগের প্রযোজনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি আগুনে হাওয়ায় হাওয়ায় করেছি সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে ভুলেছি জীবন আমি চিনি চিনি সেই ঠিকানা তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা হাজার ভুলেছি জীবন আমি চিনি চিনি সেই ঠিকানা তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা আমি তো চাই না তোমারে দিবা ভেঙে দাও কাছে বাধা কাটা রাধা ভুলে তুমি এসো এই
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেও ছিল বেতার নিয়ে স্মৃতির মন্থন। এখানে এসে খুব প্রাউড ফিল করলাম যে অত্যন্ত প্রিয় মানুষগুলির সাথে দেখা হলো, এটা সবচেয়ে বড় পাওয়া। আর আমাদের সকলের শ্রদ্ধেয় ফজল ভাইয়ের সাথে দেখা হলো। বিশ্ব বেতার দিবস আসলে আমরা অন্তত একদিন হলেও বেতারে আসতে পারি, দীর্ঘদিন আসা হয় না। সেই 1964 সাল থেকে বেতার শুরু করেছি, সে কালুরঘাট ট্রান্সমিটার থেকে। আর এতদিন পরেও আমি কৃতজ্ঞ যে বেতার আমাকে মনে রেখেছে। पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता हस्ती का सामा हो, रफ्ता रफ्ता हस्ती का सामा हो। पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता मेरे हस्ती का सामा हो गए। কেমনে আসে যা খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা খাঁচার ভেতর পাখি কেমনে আসে যা তারে ধরতে পারলে মনো দেহি ধরতে পারলে মনো দেহি পাখি কেমনে আসে যা খাঁচার পাখি কেমনে আসে যা
শরৎ মুখোপাধ্যায়ের লেখা বঙ্গভূমি। তেমন দিন কবে আসবে গ, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ও দিকে ওটা কি দের গ? লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালা কালা মানে যখন খিলখিল খিলখিল করে হাসে, অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবার ইচু এদিকে, কত পূজা ইচু, ই হলো বঙ্গভূম, বান হয়েছিল ওটা বাঁধ বাঁধলে, নদী শুকাইছিল এখানে কিনার হয়েছে, বছরে তিনবার ধান উঠে, দেখো কিনে নতুন নতুন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই। বিকেলে সোনার পাড়া লহর, ওই শুনো টিকটিক টিকটিক করে শব্দ উঠে, বলো তিনি ও কিসের শব্দ? কে জানে, মা লক্ষ্মী অবাক হয়ে তাকান। মানুষ এখন কাজ করি ফিরছে, শিশুরা পড়া করি ফিরছে, ও মুড়ি খাবার শব্দ বটে, দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায়, তেমন দিন কবে আসবে কবে আসবে? পেট পুড়ে দুধ পাবে, মুড়ি পাবে পড়া দেশের মানুষ, তেমন দিন কবে আসবে কবে আসবে কবে আসবে? ধন্যবাদ। আমার মনের ময়লা যাবে কে মনে, আমার মনের মহিলা যাবে কে মনে, মনে বাবলা পাতার কোষ লেগেছে, মনে বাবলা পাতার কোষ লেগেছে, গুরু হয়ে উঠবে কি আর সাবানে, আমার মনের ময়লা যাবে না আমার মনের ময়লা যাবে কে মনে। বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ির আসে শুইব, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শুইব, বসন্ত বাতাসে শুইব, বসন্ত বাতাসে। যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তত্ত্বাবধানে তাবাসসুম হক এবং প্রযোজনায় সুভাষিস বড়ুয়া এবং সার্বিক নির্দেশনায় মোহাম্মদ মাহফুজুল হক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা শেষ করব। তার আগে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন এবং ছিলেন, সকলকে আবারও বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি।